একেবারে টেম্পটিং স্ট্রিট স্টাইল চিলি চিকেন খেতে চাইলে এই রেসিপিটা আপনাদের জন্য। 750 গ্রাম চিকেন কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি উইথ বোন চিকেন একটু বড় পিসই ইউজ করেছি। 7-8 কোয়া রসুন থেতো করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। সঙ্গে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, আর দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন অরিগ্যানো, আর স্বাদমতো নুন, 1 টেবিল স্পুন টক দইও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে মেখে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আধ ঘন্টা বাদে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ভালো করে এর মধ্যে মাখিয়ে নেব। কড়াই সাদা তেল গরম করে নিয়ে চিকেনের পিসগুলো ভালো করে লাল লাল করে ভেজে আলাদা করে তুলে রেখে দেব। সব চিকেন ভাজা হয়ে গেলে ওই একই কড়াইতে আবার অল্প একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দেব 2 বড় সাইজের পেঁয়াজ, বেশ চৌকো চৌকো করে কুচো করে রাখা। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু নুনও মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হওয়া অবধি ভাজবো। পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেলে এর মধ্যে চৌকো করে কেটে রাখা ক্যাপসিকামগুলো মিশিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম মেশানোর সাথে সাথে 2-4টে চিনির দানাও মিশিয়ে দেব, যাতে ক্যাপসিকামের ক্রাঞ্চটা বজায় থাকে। আলাদা একটা বাটিতে একটা সসের মিক্সচার বানিয়ে নিয়েছি। এর জন্য তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন টমেটো সস, 1 টিস্পুন চিলি সস, 1 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন অরিগ্যানো আর স্বাদমতো নুন ওর সঙ্গেই মিশিয়ে দিয়েছি। ওই সসের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম, সঙ্গে অল্প একটু জলও এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দেবো সেসমি সিড আর সেসমি অয়েল। স্প্রিং অনিয়ন থাকলে আপনারা দিতে পারেন, আমার কাছে যেহেতু ছিল না আমি তাই জন্য ইউজ করিনি। ব্যাস, রান্না রেডি, সার্ভ করে দিচ্ছি গরম গরম।